প্রিয় বন্ধুরা, আপনারা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন যে কাতারে যারা সিকিউরিটি গার্ডের চাকরি করে তাদের স্যালারি কীরকম হয়, তাদের ডিউটি কত ঘন্টা বা তাদের কাজের সুযোগ সুবিধা কেমন। তো আজকে মূলত আমি আপনাদেরকে আমাদের কোম্পানির সিকিউরিটি গার্ডে যারা চাকরি করে তাদের স্যালারি কীরকম, তাদের ডিউটি কত ঘন্টা এবং তারা কি কি সুযোগ সুবিধা পায় সেগুলোই মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আল জাজিরা বেলেজ কম্পাউন্ড। এখানে এই যে সিকিউরিটি গার্ড রুম, এখানে কিন্তু সিকিউরিটি আমাদের কোম্পানি যারা সিকিউরিটি আছে তারা কিন্তু এখানেই ডিউটি করে। তো আমি জাস্ট কয়েকদিন এখানে ডিউটি করতেছি। আমার মূলত ডিউটি হচ্ছে মানে অন্য কোনো কিছু মানে মেনটেন্যান্সের কাজে আমি মূলত ডিউটি করি। বাট একজন লোক ছুটিতে যাওয়ার কারণে কিন্তু আমার এখানে কিছুদিন ডিউটি করা লাগতেছে রাতের বেলায়। দেখতে পাচ্ছেন নাইট ডিউটি আর কি আমার। মানে একজন লোক আমাদের কোম্পানির সে ছুটিতে গেছে, যে কারণে তার জায়গায় আমি কয়েকদিন কাজ করতেছি। তো রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে এরকমই, মানে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করা লাগে আর কি। তো দেখতে পাচ্ছেন আল জাজিরা বেলেজ কম্পাউন্ড। এবার আমি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে সিকিউরিটি গার্ড রুম প্রিয় বন্ধুরা। তো এখানে যারা সিকিউরিটি কাজ করে তাদের কাজটা কি বা তাদের ডিউটিটা কি সেটা আমি আপনাদেরকে বলবো, এবং তাদের স্যালারি কীরকম সেটাও আপনাদেরকে বলবো। তো যারা সিকিউরিটি কাজ করে মূলত দুইটা শিফট হয় আর কি এখানে। একটা হচ্ছে মানে সকাল 6টা থেকে মানে সন্ধ্যা 6টা পর্যন্ত, আরেকটা শিফট হচ্ছে সন্ধ্যা 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত। টোটাল দুইটা শিফটের কাজ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন চেয়ার আছে, দুইজন করে লোক কাজ করে কিন্তু ডিউটি করে। তো এই যে এখানে বসে একজন লোক, সাপোজ রাতের বেলা যদি আমি ডিউটির কথা বলি, রাতে যখন একজন সিকিউরিটি এখানে আসে ডিউটি করার জন্য, তখন সে এখানে এসে বসে। তার প্রথম কাজ হচ্ছে এই যে ক্যামেরাগুলো আছে, সিসি ক্যামেরা, এগুলো আসলে দেখা। বাহির থেকে যখন কোনো গাড়ি আসে তখন সে গাড়িগুলোকে জিজ্ঞাসা করে কত নাম্বার বিলা, বা অপরিচিত কোনো লোক বা অপরিচিত কোনো গাড়ি আসলে সেগুলার কাতার আইডি তার কাছ থেকে নিয়ে এগুলো এখানে লিখে রাখা হয়, গাড়ির নাম্বার এবং আইডি নাম্বার। এই নোট পেপারের মধ্যে আমরা কিন্তু এগুলো লিখে রাখি। দেন আরেকটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কমপ্লেন বোর্ড। তো কোনো বিলা থেকে যখন কমপ্লেন আসে, সাপোজ কোনো বিলাতে যদি ইলেকট্রিসিটি না থাকে বা পানি না থাকে, তখন ওইখান থেকে যখন কমপ্লেন আসে আমরা এটা লিখে রাখি, যে কোন বিলা, কত নম্বর বিলার কি কমপ্লেন, সেটা এখানে লিখে রাখি। দেন আমাদের কোম্পানির মেনটেন্যান্সের লোক আছে, সব ধরনের লোকই আছে, তো তারা এসে আর কি কাজ করে দিয়ে দেয়। তো এটা হচ্ছে 2 নম্বর কাজ। আর 3 নম্বর কাজ হচ্ছে এই যে এখানে কিন্তু আবার অনেক সময় ফোন আসে, এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ল্যান্ড ফোন। তো বিভিন্ন বিলা থেকে কিন্তু প্রায় সময় কিন্তু এরকম ল্যান্ড ফোনে আমাদের কাছে কল আসে যে এমন একটা বিলাতে, সাপোজ কোনো একটা বিলাতে যখন পানি চলে গেছে বা কারেন্ট চলে গেছে বা অন্য যে কোনো ধরনের কাজের প্রয়োজন হলে তারা এখানে ল্যান্ড ফোনে কল করে আমাদেরকে ইনফরমেশন জানায়। তারপর আমরা মানে কাজ অনুযায়ী আমাদের কোম্পানি যারা মেনটেন্যান্সের দায়িত্বের লোক আছে তাদেরকে বলে দেন তারা চলে আসে এবং কাজ করে দিয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, যারা সিকিউরিটি গার্ডের কাজ করে তাদের ডিউটি কিন্তু শান্তি আছে। যেমন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এসি। তো আপনারা জানেন যে আরব দেশগুলোতে কিন্তু মানে প্রচুর পরিমাণে গরম থাকে, এখানে 7 থেকে 8 মাস প্রচুর গরম থাকে। তো গরমের মতো তাদের বাইরে কাজ করতে হয় না, এরকম মানে ঘরের ভিতরে, রুমের ভিতরে এসি থাকে, এরকম জায়গার মতো তারা কাজ করতে পারে। বাট ডিউটি লম্বা, ডিউটি হচ্ছে 12 ঘন্টা। আমাদের কোম্পানিতে 12 ঘন্টা, বাট অন্য অন্য কোম্পানিতে হয়তো আরও কম বেশি হইতে পারে, হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা হইতে পারে। বাট ম্যাক্সিমাম জায়গায় 10 থেকে 12 ঘন্টা সিকিউরিটিদের ডিউটি। আর আমাদের কোম্পানিতে কোনো ওভার টাইম নেই, যারা সিকিউরিটি কাজ করে তাদের কিন্তু কোনো ওভার টাইম নেই, তারা 12 ঘন্টা ডিউটি করে, এটাই হচ্ছে ফিক্সড ডিউটি। আর স্যালারি হচ্ছে মানে 1600 রিয়াল, এটা হচ্ছে বেসিক স্যালারি। তারপর ওভার টাইম বা অন্যান্য আর ইনকাম আছে, টোটাল 2000 রিয়ালের উপরে কিন্তু ইনকাম করতে পারে যারা সিকিউরিটি গার্ডের কাজ করে আর কি। তো আবার যারা মেনটেন্যান্সের কাজ করে আমাদের কোম্পানিতে তাদের কিন্তু আবার ছুটি আছে সপ্তাহে 1 দিন, ডিউটি হচ্ছে 8 ঘন্টা। বাট যারা সিকিউরিটি কাজ করে তাদের প্রতিদিনই ডিউটি, কোনো ছুটি নাই সপ্তাহে, শুধু মাসে 1 দিন ছুটি হয় আর কি। যারা সিকিউরিটি কাজ করে তাদের মাসে 1 দিন ছুটি, সপ্তাহে কোনো ছুটি নেই। বাট আমরা যারা মেনটেন্যান্সের দায়িত্বে আছি আমাদের কিন্তু প্রতি সপ্তাহে 1 দিন ছুটি আছে। আর আমাদের ডিউটি 8 ঘন্টা, আর তাদের ডিউটি লম্বা, তাদের ডিউটি হচ্ছে 12 ঘন্টা। তো বিভিন্ন কোম্পানি, যেমন কাতারে আরও অনেক সিকিউরিটি গার্ডের কোম্পানি আছে, তো সেগুলোতে কিন্তু আরও সুযোগ সুবিধা একটু বেশি থাকতে পারে। হয়তো অনেক কোম্পানিতে হয়তো 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি থাকতে পারে। আর স্যালারি কিন্তু এরকমই 1500-1600 বেসিক স্যালারি হয়। তারপর ওভার টাইম থাকলে ওভার টাইম মিলে আপনার প্রতি মাসে দেখা যায় যে 2000 রিয়ালের উপরে ইনকাম হয়। তো 2000 রিয়ালের উপরে কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি। বর্তমান পরিস্থিতির কথা যদি আপনি বিবেচনা করেন তাহলে এটা একটা খুব ভালো একটা হ্যান্ডসাম স্যালারি।
তো যাই হোক প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি যে সিকিউরিটি গার্ডের স্যালারি কীরকম। আর ডিউটি হচ্ছে 12 ঘন্টা, স্যালারি হচ্ছে আপনার টোটাল সব কিছু মিলে 2000 রিয়ালের উপরে ইনকাম হয়। আর কাজগুলো তো আপনাদেরকে আমি দেখাইলাম, এই কাজগুলো আসলে তাদের করা লাগে। বাট এখানে একটা রিস্ক আছে আপনার, কিন্তু এখানে কোনো অপরিচিত লোক যদি চলে আসে, কম্পাউন্ডের ভিতরে যদি কোনো ঝামেলা হয়, তাহলে সেটার জন্য কিন্তু দায়ভার আপনাকে নিতে হবে। এই জন্য আপনাকে 24 ঘন্টা, আপনার 12 ঘন্টা যখন ডিউটি থাকবে, আপনার 12 ঘন্টা একদম অ্যাক্টিভ থাকতে হবে। আপনি ঘুমাইতে পারবেন না, আপনি এদিক সেদিক যাইতে পারবেন না, কারণ আপনি জিম্মাদারি এখানে। এটা বাহির থেকে যদি কোনো একটা লোক, অপরিচিত লোক ভিতরে চলে গিয়ে কিছু একটা সমস্যা বা একটা প্রবলেম করে, সেটার জন্য কিন্তু আপনাকে দায়ভার নিতে হবে। বাট একটা রিস্ক আছে, তারপরেও শান্তি আছে। বাট আমরা যারা মেনটেন্যান্সের কাজ করি, আমাদের ডিউটিও কম, বাট গরম আছে। যে কাজের বাইরে গরমের মধ্যে কাজ করলে অনেক কষ্ট লাগে বাইরে, বাট এই কাজের মধ্যে শান্তি আছে। তো আপনারা যারা সিকিউরিটি গার্ডের কাজে আসতেছেন, যদি কোথাও ভিসা পান, চলে আসেন। আপনি যদি আরামের কোনো কাজ চান, যে কষ্ট কম হোক, পরিশ্রম কম হোক, তাহলে সিকিউরিটি গার্ডের কাজে চলে আসেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদেরকে সিকিউরিটি গার্ডের কাজ কীরকম, ডিউটি কত ঘন্টা, স্যালারি কীরকম, সুযোগ সুবিধা কীরকম, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করতে পারছি। আর পরবর্তীতে আপনারা যারা কাতারের অন্য কোনো কিছু বিষয়ে জানতে চান, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যদিও আমি আসলে তেমন বেশি কিছু জানি না, বাট আমি চেষ্টা করি যতটুকু আমি জানি সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। হয়তো ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে আরও সুন্দর ভালো করে যেন তথ্য আপনাদেরকে দিতে পারি। আর আমি আজকে একটু ক্লান্ত হয়ে গেছি, আর এই মুহূর্তে রাত বাজে প্রায় 3টার কাছাকাছি। আমি ডিউটি শেষ করে চলে যাবো রুমে, গিয়ে সেহরি খাবো, আর রোজা যেহেতু। আর এখন আমার ডিউটি হচ্ছে রাতের বেলা, দিনে আমি ফ্রি থাকি, দিনে ঘুমাই আর কি। রাতে যেহেতু সারা রাত আমি জেগে আছি, বাসায় গিয়ে সেহরি খেয়ে নামাজ পড়ে দেন ঘুমিয়ে দেবো। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রবাস সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন রিলেটেড, কোন বিষয়ে ভিডিও চান। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।